আজকে মুই আপনাদের দেখাইম রংপুরের আঞ্চলিক খাবার শোলকার পাক। আমার এটা হচ্ছে এখন থেকে রেগুলার খেতে হবে, কারণ চুলার পারে আপুদের হাতের এত মজার মজার খাবার খেয়ে আমি হচ্ছে মোটা হয়ে যাচ্ছি। তো ডাইটিং এর জন্য কিন্তু আপনারা যারা ডায়েট করছেন তারা কিন্তু চাইলে এটা খেতে পারেন। দর্শক, তোমরা সবাই কেমন আছেন? মই অনেক ভালো আছি। মই আজকে চলে আইসুম রংপুরত জলকর পাড়াতে। আজকে মই আপনাদের দেখাইম রংপুরের আঞ্চলিক খাবার শোলকার পাক। আর এই শোলকার পাক মগর দেখাইবে ফারা আপু। কি আপু, তুমি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আপনার এখানে এসে অনেক ভালো লাগছে। এত তো রংপুরের ভাষা পারি না, তবু একটু একটু চেষ্টা করেছি, হয়েছে। আচ্ছা, আজকে তো আপনি আমাদেরকে আপনাদের এখানে আঞ্চলিক খাবার শোলকা রান্না করে দেখাবেন। শাকের একটা রান্না, তাই তো? তাহলে তো এটা খুবই পুষ্টিকর একটি খাবার। কি কি শাক আছে একটু দেখতে? আমি অল্প অল্প করে রেখে দিয়েছি। আচ্ছা, এখানে এখানে আচ্ছা, শুরুতে জানতে চাই যে কি কি শাক লাগবে। প্রথমে কোনটা? কচু শাক। আচ্ছা, কচু শাক। পানি কুমড়া শাক। পানি কুমড়া, আচ্ছা। পুঁই শাক। আচ্ছা, পুঁই শাকও লাগবে। জি, এটা হচ্ছে মারা শাক। মারা শাক বলতে পাট শাকটাকে, আচ্ছা, মানে হচ্ছে পাট শাককে হচ্ছে দর্শক মারা শাক বলা হয়। এই যে দেখতে পাচ্ছেন পাট শাক। আচ্ছা, এটা লাগবে। এটা কি কলমি শাক? এটা কলমি শাক। আচ্ছা, কলমি শাকও হচ্ছে লাগবে দর্শক, এই যে দেখতে পাচ্ছেন। আচ্ছা, আর এটা হেলেঞ্চা শাক। আচ্ছা, হেলেঞ্চা। এটা হচ্ছে দর্শক হেলেঞ্চা শাক। এটাকে কিন্তু আপনারা অনেকেই চিনে থাকবেন, আমাদের বাড়ির আঙিনায় কিন্তু হতে দেখা যায়, তাই না? আশেপাশে সব জায়গায় যেখানে খোলা মাঠ আছে সেখানে কিন্তু দেখা যায় হেলেঞ্চা। আচ্ছা, আর কি লাগবে? সজনে পাতা। আচ্ছা, এই যে সজনে পাতা দেখতে পাচ্ছেন। শুধু তো পাতাগুলো হচ্ছে দেওয়া হবে না, আর কি লাগবে? রসুন শাক। রসুন শাক, অনেক ধরনের শাক আপনারা দেখতে পাচ্ছেন, অনেক ধরনের শাক হচ্ছে দিয়ে রান্না করা হবে। এই যে এটা হচ্ছে রসুন শাক। আর কি লাগবে? এটি মিষ্টি আলু শাক। মিষ্টি আলু শাক, এই যে দর্শক দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মিষ্টি আলু শাক। এটাও কিন্তু লাগবে। এই যে আর কি লাগবে? কাঁকরোল পাতা। আচ্ছা, কাঁকরোল পাতাও লাগবে দর্শক। এই যে এটা হচ্ছে কাঁকরোল পাতা। কাঁকরোল পাতাও কিন্তু দিতে হবে। আর কি লাগবে? লাল শাক। লাল শাক, আচ্ছা, এখানে কিন্তু দর্শক লাল শাকও দেওয়া হবে। এই যে দেখতে পাচ্ছেন লাল শাক। এরপর কোনটা লাগবে আপু? মিষ্টি কুমড়া। আচ্ছা, মিষ্টি কুমড়া পাতা লাগবে। এই যে দর্শক দেখতে পাচ্ছেন মিষ্টি কুমড়া পাতা। এখানে কিন্তু সবকিছুর শুধু পাতাই ব্যবহার করা হবে, আর ডাটাগুলো কিন্তু ব্যবহার করা হবে না। আচ্ছা, আর কি লাগবে? আর লাউ শাক। আচ্ছা, সবার লাউয়ের পাতা লাগবে। এই যে দেখতে পাচ্ছেন লাউয়ের পাতা। এই যে শুধু পাতাগুলো দিবেন, ডাটা ছাড়া। চলেন তাহলে রান্না শুরু করা যাক। প্রথমে কি করতে হবে? প্রথমে পানি গরম করে নিতে হবে। পানি গরম করে নিতে হবে। আর শাকগুলো তো কাটতে হবে না? শাকগুলো কেটে নিতে হবে। আচ্ছা, এই জন্য আমি কেটে রাখছি। ও আচ্ছা, আগে থেকেই আপু কেটে রেখেছে, আমি একটু ধরি ডালে। আচ্ছা, এই যে দেখতে পাচ্ছেন দর্শক, এটা কিন্তু হচ্ছে কুচি করে কিন্তু কেটে রাখা হয়েছে, একেবারে ঝিরিঝিরি করে। তাহলে আচ্ছা, বলছিলেন যে পানি হচ্ছে গরম করছেন। পানি গরম করার পর কি করতে হবে? লবণ দিতে হবে। লবণ, এখন কি লবণ দিবেন? জি। আচ্ছা, তাহলে আমি দিয়ে দিচ্ছি আপনার হাতে। এখন এখন আপু মরিচ। আর কি দিতে হবে? রসুন। রসুন, আর কি দিতে হবে? এখন সোডা দিতে হবে। সোডা এখনই দিতে হবে? জি আচ্ছা। আপু। আচ্ছা, এখন কি করতে হবে? এখন এটা বলক আসা না পর্যন্ত অপেক্ষা করতে হবে, একটু নেড়ে চেড়ে দিতে হবে। আচ্ছা,
বলক এসে গেছে। এখন আমি শাকগুলো এখানে ঢেলে দেব। ঢেকে দিতে হবে। আচ্ছা আচ্ছা, এটা হতে আসলে কতক্ষণ সময় লাগে? 15-20 মিনিট। আচ্ছা, এই যে আজকে শোলকা রান্না করছেন, সেটা মূলত আপনারা কি দিয়ে খেয়ে থাকেন? ভাত দিয়ে। ভাত দিয়ে খাওয়া যায় শুধু? এমনি চাইলে কি শুধু খাওয়া যাবে? জি। আচ্ছা, আপু চুলার পাড়ে তো আমরা বাংলাদেশে বিভিন্ন অঞ্চলে গিয়ে বিভিন্ন জায়গার ঐতিহ্যবাহী খাবারগুলো তুলে ধরি আমাদের দর্শকদের মাঝে, সেগুলো কি দেখা হয়? হ্যাঁ, দেখা হয় প্রতি বুধবার ইউটিউবে ফেসবুকে রাত 10টায়। দর্শক, আপনারাও কিন্তু চাইলে প্রতি বুধবার ইউটিউবে এবং ফেসবুক পেজে দীপ্তর আমাদের চুলার পাড় প্রোগ্রামটা দেখতে পারেন। আমরা আমাদের চুলার পাড় প্রোগ্রামে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের ঐতিহ্যবাহী খাবারগুলো যেগুলো হচ্ছে হারিয়ে যাচ্ছে বা যেগুলো হচ্ছে বর্তমানে চলমান, এগুলোর জন্য হারিয়ে না যায়, সেগুলো হচ্ছে আপনাদের মাঝে তুলে ধরি। আপনারা কিন্তু চাইলে সেই রেসিপিগুলো আপনাদের বাসায় রান্না করে খেতে পারেন। আপু, এটা হতে আর কতক্ষণ সময় লাগবে? আর 5 মিনিট। আপু 5 মিনিট তো মনে হয়েছে, এখন দেখা যাক কি অবস্থা। কি মনে হচ্ছে? হয়ে গেছে হয়ে আপু। গেছে? জি। আচ্ছা, এখন তো পরিবেশন করবেন না? করব। আচ্ছা, এটাতে পাশে আরেকটা আছে, এটাতে পরিবেশন করবেন? করব। আচ্ছা, দর্শক, এই যে দেখতে পাচ্ছেন মজাদার পুষ্টিকর শোলকা রান্না হয়ে গিয়েছে। অসম্ভব সুন্দর লাগছে দেখতে, আর দেখেই মনে হচ্ছে যে খেতেও ভালো লাগবে। তো আমাকে তো আজকে খেতে দিবেন? ভাত দিয়ে অল্প একটু চেখে দেখবেন। ভাত দিয়ে দেখবো? আমি কিন্তু একা খাবো না, আপনাকেও সাথে খেতে হবে। তাহলে আপনি ভাত নিয়ে আসেন। আচ্ছা, আপু ভাত আনতে যাচ্ছে, আমি খেয়ে আপনাদেরকে বলছি যে কেমন হয়েছে। আপু ভাত নিয়ে চলে এসেছে, এখনই খাবো, খেয়ে হচ্ছে আপনাদেরকে জানাচ্ছি যে কেমন হয়েছে। চলেন একসাথে হচ্ছে খাওয়া যাক। এই যে দর্শক, এখানে দেখতে পাচ্ছেন লেবু আছে, কাঁচামরিচ আছে, সবকিছু মিশিয়ে তারপর হচ্ছে খাওয়া হবে। আমি আগে একটু লেবু চিপে নিই, ভালো লাগবে। চলেন খাওয়া শুরু করা যাক। এটা কিন্তু আসলে অনেক মজা। আমার এটা হচ্ছে এখন থেকে রেগুলার খেতে হবে, কারণ চুলার পাড়ে আপুদের হাতের এত মজার মজার খাবার খেয়ে আমি হচ্ছে মোটা হয়ে যাচ্ছি। তো ডাইটিং এর জন্য কিন্তু আপনারা যারা ডাইট করছেন তারা কিন্তু চাইলে এটা খেতে পারেন, কারণ এতে কিন্তু কোনো প্রকার হচ্ছে তেল মশলা নেই, শাক আছে। এটা হচ্ছে যারা ডাইট করতে যাচ্ছেন তাদের জন্য খুবই ভালো। আপু, এই যে শোলকা খেলাম, অসম্ভব ভালো লেগেছে। আপনি খুবই মজা করে রান্না করেছেন, আমার তো খুব ভালো লেগেছে। সবটা খাবো, তার আগে আমাদের দর্শকদের কাছ থেকে একটু বিদায় নিয়ে নিই। দর্শক, আপনাদের কাছে আপুর হাতে শোলকা রান্না কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন। আর আপনারা রংপুরে যারা আছেন তারা শোলকা কি কখনো খেয়েছেন কিনা সেটা আমাদেরকে জানাবেন, খেলে কেমন লেগেছে সেটাও আমাদেরকে জানাবেন। আর যারা শোলকা রান্না করতে পারেন না তারা কিন্তু চাইলে আজকে আপু যেভাবে রান্না করলো সেই রেসিপি দেখে বাসায় রান্না করতে পারেন, এবং রান্না করার পর কেমন লাগলো সেটা অবশ্যই আমাদেরকে কমেন্টস করে লাইক করে জানাবেন, এবং ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। তো আজকের মতো আপুর চুলার পাড় থেকে এখানেই বিদায় নিচ্ছি। অন্য কোনো দিন অন্য কোনো জেলার অন্য কারো চুলার পাড়ে আপনাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।